আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসে পড়লাম। তো প্রথমে আম্মু কাঁঠাল বিচির ভর্তা বানাবে, আর ডালের ভর্তা, আলুর ভর্তা। তো ডালের আলুর ভর্তা বানিয়ে নিয়েছে। তো আজকের ওয়েদারটা ছিল একটু ঠান্ডা ঠান্ডা, গরম মিলিয়ে ছিল সবকিছু। এখন কাঁঠাল বিচির ভর্তাটা বানিয়ে নিবে। তো প্রথমে শুকনো মরিচ বেটে নিল, তারপরে ভাজা পেঁয়াজ বেটে নিবে, ভাজা পেঁয়াজ আর রসুন বেটে নিবে প্রথমে। তারপর কাঁঠাল বিচিগুলো বেটে নিবে। তো কাঁঠাল বিচিগুলো প্রথমে বেটে নিবে। এখন তো কাঁঠাল বিচিটা সুন্দর করে শিলপাটা বেটে নিচ্ছে সুন্দর করে, এই যে এভাবে করে। তো কাঁঠাল বিচির ভর্তাটা অনেক মজা হয়েছিল। আর এখন কাঁঠাল বিচির ভর্তাটা মেখে নেবে শিলপাটাই। আর এখন আমি যাবো নিচে, আমার চাচাকে কি করে দেখেন। দেখা নাই এই এক পকেট টাকা গুড়ি আরে একটা ইয়া একর উনানি একর টাকা দাও, টাকা আমার নাই। ও ডাইরেক্ট গুলি বিয়া দে টাকা না লইগা তো পারে আলাদা বাসা করতে পারি না। কে আবে গুলি খাওয়া মামে একটা গিল্লি। ও ক্যামেরা দেখলি উল্টা পাল্টা বলতেই হবে ওর। আর এখানে দাদি পান খাবে, তাই সুপারি কেটে নিচ্ছে। এটাকে কি বলে সবাই কমেন্ট করেন তো। এই যে দাদি সুপারিগুলা কেটে নিল, তারপর দিবে কট দিবে। দিবে জর্দা, জর্দা দিয়ে দিবে। তারপর পান নিয়ে নিচ্ছে 4টা পান। এখানে পান নিয়ে নিল। আর এই যে আকাশ অনেক দুষ্টামি করছে। তো পানের গুলা পরিষ্কার করে নিচ্ছে সুন্দর করে। তো সুপারি আর কতগুলা পানের উপরে নিয়ে এখন চুন দিয়ে দিবে। চুন নিয়ে নিল। এখন পানগুলা ছেঁচে নিবে। পানগুলো এখন ছেঁচছে। দাদি পান ছেঁচা শেষ, এখন দাদি খাবে। এই যে পান, আমার দাদি পান ছেঁচে খায়। আমার দাদির দাঁত নাই, এই জন্য। আমার দাদি একটু পান খাবার একটু রেখে দিবে, পরে খাবে, একবারে খায় না সব পান। তারপর আমার ফুপি এখন মুরগি কেটে নিচ্ছে, মুরগি কাটবে। ফুপি সুন্দর করে এখন মুরগিগুলোকে পিস পিস করে কেটে রাখছে। এই যে মুরগি এভাবে করে পিস করে কেটে রাখবে। আর এখানে আমার চাচি ডাল বেটে নিচ্ছে, বড়া বানাবে ডাল। আর এখানে আমার ফুপির মুরগি কাটা শেষ, এখন রেখে দিবে। এই যে এইভাবে করে পিস পিস করে রেখে দিবে এখন। আর এখন শাক কুটে নিবে এখন আমার ফুপি। আমার চাচি আর ফুপি মিলে শাক কাটবে এখন।
আর এখানে আমার দাদি বসে বসে দেখছিল। আর যে পাট শাক কেটে নিচ্ছে, পাট শাক রান্না করবে আজকে। পাট শাক বাছা প্রায় শেষ। তারপর পেঁয়াজ আর রসুন কেটে নিচ্ছে এখন। আর আমার দাদি গাছ দেখে বলছিল গাছগুলো মারা গিয়েছে। গেছে। আর এই যে আমাদের পেয়ারা গাছ, অনেক পেয়ারা ধরেছে। এই যে একটা, তারপর এখানে আছে দুটা, আরো অনেক আছে দেখা যাচ্ছে না। ছোট ছোট আরো অনেক আছে, বড় বড় আছে। আর এই যে আমাদের পুঁই শাক গাছ, অনেক পুঁই শাক গাছ আছে আমাদের এখানে। তার পাঁচ শাক যে কুটা শেষ, এখন ধুয়ে রান্না করবে। এখন কমলি শাক কেটে নিবে, কমলি শাকও রান্না করবে। তো আমার চাচি কমলি শাকগুলো কেটে নিচ্ছে সুন্দর করে। আর এই যে ফুপি পেঁয়াজ পড়ছে। যেমন ফুপি সুন্দর করে পেঁয়াজ আর রসুন গুলা পলে নিচ্ছে, রান্না করবে। ফুপি এখন পেঁয়াজ বসাই দিয়েছে, এখন কাঁচামরিচ দিয়ে দিবে, পাট শাকগুলাকে রাঁধবে। তখন কাঁচামরিচ দিয়ে দিল, তারপর দিয়ে দিবে পাট শাকগুলো। এই যে এখন পাট শাক দিয়ে দিচ্ছে। তো এখন এই যে পাট শাকগুলো দিয়ে দিবে, দিয়ে লাড়া দিবে। এখন সব পাট শাকগুলো দিয়ে দিবে এখন একটু একটু করে সব। আর আমরা কারেন্টের চুলায় রান্না করি। তারপর লবণ দিয়ে দিবে। লাড়া দিয়ে দিবে, এখন পাট শাকগুলো লাড়া দিয়ে সুন্দর করে রেখে দিবে। তো কলমি শাকগুলোকে এখন পলে নেবে। আমার মা আর চাচি মিলে কলমি শাকগুলো কেটে নিচ্ছে। আর আম্মু কলমি শাকগুলো কেটে নিচ্ছে, আর চাচি বাচ্ছে। আর এর মধ্যে আমার চাচাতো ভাই খিচুড়ি নিয়ে এসেছে। এই যে খিচুড়ি নিয়ে এসেছে আমার চাচাতো ভাই। তো পাট শাকগুলো রান্না করবে, তো বাগার দিবে। তো রসুন আর পেঁয়াজ ভেজে নিচ্ছে তেলে। এই যে রসুন আর পেঁয়াজ ভেজে নিচ্ছে। তো গরম তেলে পাট শাকগুলো দিয়ে দিয়েছে। দিয়ে এখন সুন্দর করে লাড়া দিয়ে দিবে। তো শাক রান্না হয়ে যাবে। তো আজকের ব্লগটা এতটুকুই ছিল। সবাই লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আর সবাই পাশে থাকবেন, সবসময় ভিডিওগুলো আমার দেখবেন। টাটা।